এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার প্রবলেম হলো মেশিনটা একদমই ডেড হয়ে গেছে। আমি যে দেখছি মেশিন কোনো রকম কোনো লাইট আসছে না, মেশিনটায় লাইন পাওয়ার দেওয়ার পরেও কোনো রকম কোনো রেসপন্স আসছে না মেশিনটায়। এই দেখুন মেশিনটা আমি প্লাগ ইন করে দিচ্ছি, আর এই দেখুন প্লাগের তারটা এইখান থেকে নেওয়া হয়েছে, যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে লাইন দেওয়া হয়েছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কী কোম্পানি এসেছে মাইক্রোওভেন, সেটাও দেখতে পেলেন। আর এই দেখুন কোনো রকম পাওয়ার সোর্স নেই এখানে, ডিসপ্লে লাইটও জ্বলছে না, আর ভেতরে যে দরজা খোলার পর একটা লাইট চলে সেটাও দেখুন জ্বলছে না। আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন এখানে একটা লাইট চলে, কিন্তু সেটাও জ্বলছে না। আর এই ডিসপ্লেতেও লাইট জ্বলে, সেটাও আপনারা দেখেছেন হয়তো আগের ভিডিওতে। এখানে কোনো রকম লাইট জ্বলছে না। আর এই দেখুন পাওয়ার অন করাই আছে। সো এই মেশিনটা আমি এবার খুলে নিচ্ছি, কী প্রবলেম আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোন পার্টে প্রবলেম আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি পিছনের কভারটা খুলে নিচ্ছি, পিছনের কভারটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এবার এখানে পার্ট টু পার্ট চেক করতে হয়, কারণ এটা ডেড মেশিন যেহেতু, এখানে পুরো A to Z চেক করতে হয়, তার আগে প্রবলেম খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়। এই দেখুন এখানে একটা ফিউজ আছে, এই ফিউজটাও আমাকে চেক করতে হবে। এই দেখুন আমি ফিউজটা চেক করে দিচ্ছি। এই দেখুন ফিউজটা আমি চেক করে দিলাম। দেখুন এখানে ফিউজের একদম কন্টিনিউটি শো করছে, ফিউজে কোনো রকম প্রবলেম নেই। এবার আদার্স পার্ট যেগুলো আছে সেগুলো আমি আপনাদের চেক করে বলে দিচ্ছি। এই যে দেখুন এইখানেও এটাও একটা ফিউজ, এটা হলো হিট হলে এই ফিউজের কাজ করে। যদি এটা হিট হয়ে যায় তাহলে এই ফিউজটা কাট আউট করে দেয়। সো এই ফিউজগুলোও দেখে নিচ্ছি আমি। এই যে দেখুন এই ফিউজগুলো ঠিকঠাক আছে, আমি এখানে সাউন্ডটা দিয়ে দিলাম যার জন্য আপনারা বুঝতে পারেন। আর এই যে দেখুন পাওয়ার কর্ডটাও আমি চেক করে নিচ্ছি, পাওয়ার কর্ডে কোনো রকম প্রবলেম আছে কি না। সো এই সব জায়গায় কোনো প্রবলেম নেই। এবার আমি দেখে নিচ্ছি এই যে ম্যাগনেটনটা চলছে কি না বা গরম করছে কি না, নাকি এই ট্রান্সফর্মারের প্রবলেম আছে। এটা আমি চেক করার জন্য এটা ডাইরেক্ট লাইন দিয়ে আমি চেক করব। এটা আপনারা কিছুতেই করতে যাবেন না, এটা খুবই রিস্কি জিনিস। এই মেশিনে যদি কোনো রকম শর্ট সার্কিট থাকে খুবই মুশকিলে পড়ে যাবেন, কারণ এটা হাই ভোল্টেজ জেনারেট করে এই পাওয়ার সাপ্লাই বা ট্রান্সফরমারটা। ম্যাগনেটন খুবই হাই সাপ্লাইয়ের উপর অপারেট হয়। এই যে দেখুন আমি এই বাড়ির ভোল্টেজটাও দেখিয়ে দিচ্ছি, খুবই লো, 190 আসছে, দেখতেই পাচ্ছেন। এরকম ভোল্টেজে মেশিন খুব খারাপ হয়ে যায়। সো এবার দেখুন আমি ডাইরেক্ট চেক করে নিচ্ছি ম্যাগনেটনটা আর ট্রান্সফরমারটা, দুটো একসাথে চেক করব। যদি গরম হয় তো ঠিক আছে, যার যদি গরম না হয় তাহলে খারাপ হয়ে গেছে। এই দেখুন আমি জল ঢুকিয়ে দিলাম, যদি খারাপ বেরায় তাহলে আমি পুরো ম্যাগনেটন আর ভালো করে চেক করতে হবে। আশা করছি এতে কোনো প্রবলেম নেই। এই দেখুন আমিও দেখুন সাইড হয়ে গেলাম, বসেছিলাম কিন্তু আমি ম্যাগনেটনের পাশে। যেহেতু এই মেশিনটা খুবই খতরনাক মেশিন, তার জন্য এখান থেকে আমিও দেখুন সাইড হয়ে দাঁড়ালাম, যাতে এখানে কোনো রকম প্রবলেম হলে আমার কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই যে দেখুন মেশিনটা আমি অন করে দিলাম। এই যে অ্যাম্পিয়ারটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মেশিনটা চলছে না। এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা চলছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিছুক্ষণ রাখবো আমি, কিছুক্ষণ রাখার পর এই যে আমি বের করে দেখলাম একদমই অল্প গরম হয়েছে, কারণ এই বাড়িতে ভোল্টেজ যেহেতু কম, বেশি টাইম একটু রাখতে হচ্ছে। এই দেখুন আমি নেক্সট টাইম বের করে দেখছি, হ্যাঁ গরম হয়েছে, তার মানে ম্যাগনেটন বা আপনার এই ট্রান্সফরমারের কোনো রকম কোনো প্রবলেম নেই। সো এই প্রবলেম আমি সব কিছু চেক করার পর যেটা বুঝলাম সেটা হলো এই পিসিবিটাতে প্রবলেম আছে। দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমি আবারও এই পুরো সব কিছু আমি আমার মতো যেগুলো লাগিয়েছিলাম সেগুলো খুলে, এই যে ক্লিপগুলো খুলে দিয়েছিলাম সেগুলো লাগিয়ে দিলাম। এবার দেখুন আমি আরেকবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন আমি আরেকবার লাগিয়ে দিলাম, এবার আপনাদের দেখিয়ে দেবো, ঘুরিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান। আমি বুঝতে পারিনি প্রথমে যে আপনারা দেখতে পাবেন না। এই দেখুন ফার্স্ট ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার পরে এই যে দেখুন কোনো রকম ডিসপ্লেতে কোনো নাম্বার শো করছে না বা লাইটের কোনো সিম্বল নেই। আর যে আমি প্রেস করেও দেখছি সুইচে, যদি ডিসপ্লে খারাপ হয়ে থাকে তাহলে সুইচে নিশ্চয়ই কাজ করতো, কিন্তু কোনো রকম কোনো ওয়ার্কিং হচ্ছে না এই মেশিনে, একদম মেশিন ডেড হয়ে পড়ে রয়েছে। সো এই পিসিবিটা ঠিক করতে পাঠাতে হবে। পাঠানোর পর যেদিন আসবে নেক্সট ভিডিও আপনারা সেদিন পেয়ে যাবেন। এই দেখুন আমি পিসিবিটা খুলে নিচ্ছি। এই পিসিবিটা একটু সাবধানে খুলতে হবে, কারণ এই প্রত্যেকটা যে জ্যাকগুলো আছে একদম জায়গা মতো না বসালে এই মেশিনটায় ঠিকঠাক কাজ হবে না, বা শর্ট সার্কিট হতে পারে বা অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো এই পিসিবিটা একদম সাবধানের সাথে খুলতে হয়। আর এই যে ব্লকগুলো একদম খুবই সাবধানের সাথে খুলতে হয়, লকগুলো একটু এদিক ওদিক হয়ে গেলে আর নেক্সট টাইম বসানো যায় না, খুবই মুশকিল হয়।
এই দেখুন আমি প্রত্যেকটা লক খুলে নিলাম। দেখুন জ্যাক খোলার পর এই যে পিসিবিটা, এই পিসিবিটা থেকেই প্রবলেম আসছে। এই পিসিবিটা একদম ডেড হয়ে গেছে। ম্যাচিং মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই পিসিবিটা একদমই ডেড হয়ে গেছে। পিসিবি থেকে কোনো রকম ফাংশানিং বা প্রোগ্রামিং হচ্ছে না, যেটা এই পিসিবি থেকে করা হয়। সো এবার আমি এই দেখুন পেছনের কভারটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে আমি জায়গা মতো রেখে দেবো। নেক্সট ভিডিও যেদিন এইটা ঠিক হয়ে আসবে, কাস্টমার বাড়িতে রিপেয়ার করার পর আপনাদের দিয়ে দেবো, দেখতেই পাবেন আপনারা। এই দেখুন আমার কভার লাগানো হয়ে গেছে, এবার নাটগুলো লাগিয়ে নেবো। আমার নাটগুলো লাগানো কমপ্লিট। এবার আমি জায়গা মতো মেশিনটা রেখে দিয়েছি। আর এই যে পিসিবিটা, এটা পাঠিয়ে দেবো আমি ঠিক করতে। নেক্সট ভিডিও আপনারা পেয়ে যাবেন এটা যেদিন আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।